চাচা জামাত আর বিএনপির লোকেরা নাকি ধাক্কা দিয়ে ডুবাই দিছে, স্বৈরাচার কয়। কিন্তু এটা যে আল্লাহর গজবে স্বৈরাচারের পতনের প্রথম ইশারা, এটা স্বৈরাচাররা বুঝতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবা ছিল, আমার ভাইরা, আল্লাহর নবী পিছনের দিকে তাকালেন, সুরাকাকে ডাক দিয়ে বললেন, রে সুরাকা, তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। জোরে বলেন বাবা, জোরে বলেন, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজির শানে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু, আরো জোরে বলুন সাল্লাল্লাহু। আমার বাবাজিরা, আমার ভাইরা, কি ব্যাপার, কি ব্যাপার? এই স্বেচ্ছাসেবক ভাইরা সরো, থাক থাক থাক, এই সরো, এই সরো সরো, থাক 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 থাক, এ ভাই, এ ভাই থাক, সরো সরো করো। জি, কথা বন্ধ করি ভাই। এই স্বেচ্ছাসেবক ভাই, এটা মিডিয়াদের জন্য থাক, হ্যাঁ, আর সামনে কেউ আসতে দেবেন না। আপনারা জেগে আছেন তো? সম্মানিত মিঠাপুকুরবাসী, আমি আপনাদের সামনে নামাজের আগ মুহূর্তে যেখানে কথা রেখেছিলাম, একজন দাঁড়িয়ে বলতে হবে শ্রোতাদের মধ্য থেকে, কোন জায়গায়? আল্লাহু আকবার। তনকা মসজিদের 1 ক্লাস মুসল্লি, চিন্তা করেছেন? ফখরুল ইসলাম হাদির পিছনে নামাজ পড়ে তো, এই জন্য দেখেন কোথায় আলোচনা রেখেছি, কোন পয়েন্টের উপর কথা শেষ করেছি, সব ব্যাখ্যা করেছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে দিনটা দিয়েছেন, সেই দিনটা 1 বছর, ঠিক না? নাম কি? ইসলাম। যেরকম কি নাম? দিনুন শব্দটিও 1 বছর। ইসলামও যেহেতু একটা ধর্ম, দিন শব্দটাও 1 বছর অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। কিন্তু এই দিন শব্দের বহু বচন হলো আদিয়ান। আদিয়ান শব্দের অর্থ হলো অনেকগুলো দিন। কথা বলা যাবে না, এই যে কথা বলা যাবে না ভাই, আমার সময় তো কম, তাহলে আদিয়ান শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো দিন। আমার ভাইরা, বাবাজিরা বলেন, আদিয়ান শব্দের অর্থ অনেকগুলো দিন। এই অনেকগুলো দিন কোনগুলো? যেগুলো আল্লাহ দেন নাই কিন্তু মানুষ তৈরি করেছে। কথা কন, এই দিক থেকে আওয়াজ দেন। আল্লাহ দিন দেন নাই কিন্তু মানুষ তৈরি করেছে, এমন আদর্শ পৃথিবীতে কতগুলো আছে? অনেকগুলো। যখন কতগুলো? এই জন্য মানুষের তৈরি করা আদর্শগুলোকে বলা হয়েছে আদিয়ান। এগুলো হচ্ছে আদিয়ানে বাতেলা, যা পরিত্যাজ্য, এগুলোকে পরিত্যাগ করতে হবে। আর দ্বীনে হক হচ্ছে ইসলাম, জীবন দিয়ে ওই ইসলামকে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ধরতে গিয়ে জীবনের শেষ রক্তবিন্দু যদি দিতে হয়, দিতে হবে। আদিয়ানকে মোকাবেলা করতে গিয়া ইসলাম পন্থীদের এই কোরবানি আল্লাহ যুগে যুগে চেয়েছেন, না চান নাই? আমি দ্বীনের বিস্তারিত ব্যাখ্যায় যাব না, কিন্তু যে কথাগুলো গুরুত্বপূর্ণ বলা দরকার, এই পৃথিবীতে এমন একজন নবী, তার নাম বলতে পারবেন,
যিনি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের দাওয়াত দিয়েছেন? জোরে বলেন। পৃথিবীতে যত নবী এসেছে ইসলামের পক্ষেই দাওয়াত দিয়েছেন, আন্দোলন করেছেন, কথা কোন ঠিক কিনা? এমনকি শেষ নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু, যাকে দিয়ে নবুয়তের ক্রমধারাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই নবী তিনি যে তার নবুয়তের 23 বছরের জীবন এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে উৎসর্গ করেছেন, তিনি কখনো আদিয়ানে বাতিলের সাথে আপোষ করেছেন এমন কোন প্রমাণ দৃষ্টান্ত নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবীজির 23 বছরের নবুয়তের জীবনে 13 বছর হলো মক্কায়। জোরে বলেন, কত বছর মক্কায়? 13 বছর মক্কায়, আর 10 বছর হলো মদিনায়। আবার বলেন 13 বছর মক্কায়। এই 13 বছরে দাওয়াত দিতে গিয়া আমার নবী কি ফুলের মালা পাইছিলেন? জোরে বলেন। মারহাবা পাইছিলেন? তাকে মুবারকবাদ জানানো হয়েছিল? না। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই মানুষটা ছিল আবু জেহেল, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান সহ মক্কার লোকদের কাছে আল আমিন, সাদিকুল আমিন যাকে বলা হতো, সেই মানুষটি যখন এক লাখ তাওহীদের দাওয়াত দিলেন, সেই দিন থেকে ওই মানুষটাকে তারা শত্রু ভাবতে থাকলো, দুশ্মন ভাবতে থাকলো, তাকে প্রতিহত করার ঘোষণা দিতে থাকলো, তার ধ্বংস কামনা করতে থাকলো। এত কিছু করলো মক্কার লোকেরা, তারপরেও আমার নবীজি 1 সেকেন্ডের জন্য তাওহীদের দাওয়াত, ইসলাম প্রচারের কর্মসূচি স্থগিত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবী 13 বছর মক্কার জমিনকে উর্বর করবার জন্য তাওহীদের সুধা বিতরণ করলেন। 3 দফা ভিত্তিক দাওয়াতের কর্মসূচি পালন করলেন। প্রথম দফা হলো তাওহীদ, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। 2 নাম্বার হলো রিসালাত, নবীদের সাথে। এই 3 দফা দাওয়াত দিতে গিয়াও, এইভাবে ইসলামের বাণী প্রচার করতে গিয়েও আমার নবীকে মক্কার কাফেররা শান্তিতে থাকতে দেয় নাই। যখন দিয়েছিল, দেয়নি। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন, নবী এইভাবে দিনের দাওয়াত দিতে হবে। ফুলের মালা পাবা না, মারহাবা পাবা না, ধন্যবাদ পাবা না, বাহবা দেওয়া হবে না, মোবারকবাদ জানানো হবে না, তোমাকে মারা হবে, তোমাকে নির্যাতন করা হবে, তোমাকে রক্তাক্ত করা হবে। কিন্তু এরপরও মনে রাখবে তুমি নবী, তাদের এগুলো বরণ করে তোমাকে তাওহীদের দাওয়াত, ইসলাম প্রচারের কাজ করে যেতে হবে, কথা কোন ঠিক কি না? আমার নবী কারো প্রতিবাদ করেন নাই। আল্লাহর নবী নবুয়ত পাইবার পর খানায়ে কাবায় নামাজ পড়তেন। আবু জেহেলরা দেখতো, সহ্য হতো না। আবু জেহেল একদিন মক্কার কুরাইশ নেতৃবৃন্দদেরকে বলল, তোমরা কি দেখতে পাচ্ছ না মোহাম্মদ, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সিজদা দেয়? আমি যদি তাকে সিজদা দেওয়া অবস্থায় আর একদিন পাই, ওই দিন তার গর্দানে পা রেখে জমিনের সাথে নিষ্পেষণ করে আমাদের দেবদেবীদেরকে অপমান করবার মজা তাকে চাকায় দেব। নাউজুবিল্লাহ বলেন। আমার দয়ার নবী, মায়ার নবী ঠিক পরের দিন আবার কাবা শরীফের মাকামে ইব্রাহিম আর কাবা শরীফের দরজা, যেটাকে মুলতাজিম বলা হয়, এই দুইটার মাঝখানে কাবার দিকে কিবলা করে নামাজ পড়ছেন। আবু জেহেল খুব দুর্বার গতিতে এসে আমার নবীজির গর্দানে পা রাখবে, মন্থন করবে, পিষে মারবে। কাছাকাছি যাওয়ার পর আবু জেহেল থমকে দাঁড়ালো, আস্তে আস্তে পিছনের দিকে হটে গেল। আবু সুফিয়ান, আবুল আহাব বলল, আবু জেহেল তুমি না বলছিলা মোহাম্মদকে মাইরা ফেলবা? মোহাম্মদের
গর্দানে পা দিয়ে নিষ্পেষণ করে তাকে শেষ করে দিবা, কিন্তু পিছাইলা কেন? আবু জেহেল বলছে তোমরা জানো না, আমি যখন মুহাম্মাদের কাছাকাছি চলে গিয়েছি তখন দেখতে পাচ্ছি মুহাম্মদ আর আমার মাঝখানে এমন বিশাল একটি আগুনের গর্ত দেখা যায়, যেই গর্তের মধ্যে হিংস্র একটা প্রাণী হা করে আছে। আমি যদি একটু আগাতাম তাহলে ওই প্রাণী আমাকে সম্পূর্ণ গিলে খেত। আল্লাহু আকবার বলেন। নবীর দাওয়াতের পথে যারাই বাধা দিয়েছে আমার আল্লাহ তাদেরকে এইভাবেই সাইজ করেছেন, ঠিক কিনা বলেন? বুঝাই দেওয়া হলো মুহাম্মাদের দাওয়াতের পথ যেন তেন পথ নয়, এই পথে যদি কেউ বাধা সৃষ্টি করে শান্তিতে থাকতে পারবে না, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, এক পর্যায়ে কাফেররা বারবার বাধা দিতে গিয়ে চূড়ান্ত ভাবে ব্যর্থ হলো। ওরা দারের মতোয়ার বৈঠকে গিয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত পাশ করার জন্য বৈঠক ডেকেছে। শুনতেছেন আপনারা? একটু দয়া করে, দিন প্রচার করতে গেলে বাধা যদি কোনো আসে না নাই, আপনাকে ফুলের মালা দেওয়া হবে না। আজকে একটা ক্লিয়ার কথা বলে দেই, আমার তাবলীগ জামাতের ভাইরা দিন প্রচার করে কিন্তু তাদের পথে বাধা নাই। বুঝতে হবে এটা সঠিক দাওয়াতের পথ নয়। আমার নবী মুহাম্মদ যেখানেই দিনের দাওয়াত দিয়ে গেছেন ওইখানেই বাধা দেওয়া হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, মানুষ বুঝতেছে। এখন দ্বীনের দাওয়াতের সাথে তাবলীগ জামাতের সাথে এখন মূল ধারার ইসলামী আন্দোলনও তাবলীগ জামাতের ভাইরা করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, দারে নদওয়ার বৈঠক, গভীর মনোযোগ, শীর্ষস্থানীয় ব্যক্তিরা বসেছেন। এমন সময় একজন সুফি, একজন সাধক দরবেশ, মাথার মধ্যে টুপি, লম্বা দাড়ি, হাতের মধ্যে তাসবিহ, লম্বা জুব্বা গায়ে, ওই দারে নদওয়ার বৈঠকে গিয়া দরজার মধ্যে নক করেছে। দরজা খুলে দেয়া হলো। আবু জেহেল দেখলো যে একজন সুফি সাধক দরবেশ, সে মনে করলো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি হবে। ভাই, জি ভাই, আমি আপনাদের মতো করে ওইদিকে আমিও দেখি আপনাদের সাথে, আপনারাও দেখছেন আমিও দেখি। এটা বরকতের মাহফিল, এমন কোন কাজ করা যাবে না যাতে গজব নাজিল হয়। এখানে বরকত পাওয়ার জন্য সবাইকে চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? প্লিজ দৃষ্টি বিভ্রাট করবেন না, আমার দিকে তাকান। আবু জেহেল বলছে তুমি কে? মাথায় বড় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা জুব্বা, হাতে তাসবিহ, তুমি মুহাম্মাদের অনুসারী হবে? তখন এই দাড়িওয়ালা সুফি সাধক বলছে আরে না। বলে কে তুমি? বলে চিনতেই চাও? বলে হ্যাঁ চাই। তোমার পরিচয় কি? বলছে আমার নাম হলো ইবলিসে লাইন। যেরকম কি নাম? ইবলিসে সব চাইতে বড় শয়তান। যেটা মাথায় কি আছে? কারণ ও জানে এই আবু জেহেলদের বৈঠকে উপস্থিত হওয়ার সময় আমি যদি আমার মূল সুরত দিয়ে যাই আর যদি মুহাম্মাদের অনুসারীরা দেখে তাহলে তা হাডু টাডু ভাঙিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুরত পরিবর্তন করেছে। আমার দেশের মধ্যেও সুরত পরিবর্তন করা সুফি সাধক অনেক ওলি আল্লাহ আছে না নাই? এত আস্তে বলিয়ে দাও, সাবধান থাকতে হবে। সব সুফিরাই সুফি না, সব সাধকেরাই সাধক না। কথা বলেন ঠিক কি না? আলাদা আলোচনার বিষয় আছে, সেগুলো বলবো না। আবু জেহেল বলছে তুমি ইবলিসে লাইন। বলে হ্যাঁ, দেরি করবে না, বসতে দাও। তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমি ইয়ামেন থেকে এসেছি। এইবার শয়তানকে বসতে দেওয়া হলো। আবু জেহেলকে বলল কি কি সিদ্ধান্ত নিলে? দিন প্রচারের এই কাজটাকে বাধাগ্রস্ত করতে গিয়া, দিনের দাওয়াতকে আটকাইতে গিয়ে কি কি কর্মসূচি বলো? আবু সুফিয়ানকে বলা হলো তোমার সিদ্ধান্ত কি? আবু সুফিয়ান বলো আমার পরামর্শ হলো এই লোকটাকে আমরা দেশ থেকে বের করে দেই।
ও যদি আমাদের দেশে না থাকে তাহলে দ্বীন ইসলাম প্রচার হবে না, এই ফিতনা থাকবে না। ইবলিস লাইন বলল, তুমি জানো না মুহাম্মাদের স্রষ্টা, মুহাম্মাদের রব আল্লাহ তার মধ্যে এমন প্রতিভা দিয়েছেন, যেখানে মুহাম্মদ এই দ্বীনের দাওয়াত নিয়ে যাবে, ওই তাকে যখন মৃত্যু কারাদণ্ড দিয়া জেলখানায় বন্দী করে রাখলো, এমন পরিবেশ শুরু হয়ে গেল, জেলখানার তালা ভাঙবে তো ভাঙবে, গোটা রাজপথ দখল করে নেবে। এই জন্য সুযোগ বুঝে চিকিৎসা দেওয়ার ভান করে তাকে হাসপাতালে এডমিশন করাইয়া বিষাক্ত ইনজেকশন পুশ করে তাকে মাইরা ফেলাইলো। কথা কোন ঠিক কিনা? পরিণতি যা হবার তা তো হলোই, নাকি হয় নাই? আল্লাহ বলছেন লিনাম জুরাকুম কাইফা তা'মালুন। এই নেতা, এই নেত্রী, তুই কি করিস মনে করছিস আমি আল্লাহ দেখি না? সবগুলো গট গট করে দেখি, দেখি আর তোকে তোর অপকর্ম করার সুযোগ দেই, ঢিল দেই, কর কর কর। কিন্তু যখন আমার আল্লাহর বিরাট ভাষণ হয়ে যায়, যে আল্লাহ ফেরাউনকে নীল নদে 70,000 ফেরাউনের অনুচর সহ চুবাইয়া মেরেছিলেন, ওই আল্লাহ বাংলাদেশে দৃষ্টি দিলেন, স্বৈরাচারের প্রেতাত্মাদের পতন হলো। ঠিক কিনা বলেন? এইবার ইবলিস লাইন বলছে, আবু জেহেল তুমি কিছু বলবা? এদের প্রস্তাব আমার একটাও গ্রহণ করার মতো নয়। আবু জেহেল বলল, আমার প্রস্তাব হলো আমরা মক্কার প্রতিটা গোত্র থেকে একজন করে যুবক বাছাই করব। শুনতেছেন? মনে রাখেন, দ্বীন প্রচারের পথে বাধা ফুলের মালা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি, আমার ভাইরা, এইবার আবু জেহেল বলছে, আমার প্রস্তাব হলো মক্কার 37টা গোত্র থেকে 37 জন যুবক নিয়া তাদের হাতে কারো হাতে দেব লগি। লগি বোঝেন? লগি বোঝেন না? ওই যে নৌকার মধ্যে মাঝিরা ব্যবহার করে, হ্যাঁ, লম্বা বাঁশ, ওটা দিয়ে কি করে? নৌকা ঠেলা পারাবার হয়, তাই না? এটাকে বলা হয় লগি। আবু জেহেল বলল, কাউর হাতে দেব লগি, কাউর হাতে বৈঠা, বুঝলেন তো? কাউর হাতে অস্ত্র, তরবারি, মারণাস্ত্র থাকবে। এইগুলো দিয়া আমরা মুহাম্মাদের বাড়ি অ্যাটাক করাবো, ঘেরাও করাবো, তার জীবনের উপর আঘাত করাবো। সিদ্ধান্ত হলো, আমার নবীও জানে না, সাহাবীরাও জানে না, কিন্তু একজন জানেন। জোরে বলেন, তিনি কে? ভাই, আমার বাবাজি, আমার ভাইরা লক্ষ্য করেন, বাংলাদেশে মুহাম্মাদের অনুসারীদের বিরুদ্ধে একই ষড়যন্ত্র শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? নবীজি ষড়যন্ত্রের কথা জানে না। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, দেরি করিস না, তাড়াতাড়ি যা, আমার নবীকে গিয়ে জাগায় তোল। নবীকে ঘর থেকে, ঘুম থেকে জাগায় তোলা হলো। বলা হলো, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يُخْرِجُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহর দূত জিবরাইল বলল, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ও নবী, কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, লিউসবিতুকা, আপনাকে গ্রেফতার করবে, বন্দী করবে, আমৃত্যু কারাদণ্ড দিবে, আও ইখরিজুকা, অথবা আপনাকে বের করে দেবে, আও ইয়াকতুলুকা, অথবা আপনাকে মাইরা ফেলাবে। আল্লাহ তাআলার দূত জিবরাইল বললেন, হুজুর, তাদের এই ষড়যন্ত্রের বিপরীতে আল্লাহ ষড়যন্ত্র করছেন। প্রকৃতপক্ষে আল্লাহই হলো সফল ষড়যন্ত্রকারী। কাফেরদের ষড়যন্ত্র যত ভয়ঙ্কর হোক, আল্লাহর সামনে টিকেছে, টিকতে পারবে, টিকার সম্ভাবনা আছে। সুতরাং ইসলামের পক্ষে থাকতে হবে, নবী ওয়ালাদের পক্ষে থাকতে হবে। ইসলাম বিরোধীদের সাথে নবী ওয়ালাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা,
জিবরাইল আমিন নবীকে তুইলা আলীর বিছানায় শোয়া দিলেন। খুব চমৎকার কথা বলছি শোনেন। আল্লাহর নবী আলীর বিছানায় চলে গেলেন, আলীর ঘরে চলে গেলেন। আলীকে বললেন, রে আলী, এই যে তালিকাটা হাতে নাও, এই পেপারটা হাতে নাও। এই পেপারটা হাতে নিয়ে তুমি এই পেপারের মধ্যে যাদের নাম লেখা আছে, যাদের লিস্ট করা আছে, তাদের টাকা পয়সা, সোনা রূপা গহনা পাতি, এগুলো আমার বাড়িতে অমুক খাটের নিচে এগুলো জমা করা আছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কর না। যে কাফেররা আমার নবীকে মারার ষড়যন্ত্র করলো, ওই কাফেরদের টাকা পয়সা ধন সম্পদ আমার নবীর কাছে আমানত। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই সময়কার কাফেররা জানে এই লুটেরাদের যুগে, এই সাদাবাসদের যুগে একমাত্র আমানতদারিতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মুহাম্মদ। ঠিক না ঠিক বলে? কাফেররা অবিশ্বাসী হয়েও নবীকে শত্রু ভাইবাও তার কাছে টাকা পয়সা আমানত রাখছিল। সুবহানাল্লাহ বলে। আর বাংলাদেশের মুসলমানেরা সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কাছে দেশ জাতিকে আমানত দিবে, সেটাই তারা পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী নাই ঠিক, কিন্তু নবীর আদর্শ তো আছে। কথা কোন না কেন ভাই? আর যদি কোন নবীর আদর্শটা আছে না নাই? নবীর আদর্শ হচ্ছে ইসলাম, নবীর আদর্শ হচ্ছে উলামায়ে হক। তাদের কাছে দেশ এবং জাতিকে যদি আপনি আমানত দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এই জাতির একটা খাদ্য দানার খেয়ানত হবে না। কথা বুঝতে পেরেছেন? এই কোরআনের অনুশাসন যদি ব্যক্তিত্বে চলে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আপনি খাবারের নিরাপত্তা পাবেন। কথা কন না কেন? বাসস্থানের নিরাপত্তা পাবে, জীবনের নিরাপত্তা পাবে। আছে না নাই? ইসলামে আছে না নাই? আল্লাহু আকবার। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, কোরআনের অনুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের বিধান দিয়া যদি এই দেশ এবং জাতি পরিচালিত হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে একক যাত্রী একাকী পথ চলবে, তার সামনে লুটতারাজ করার মতো সাহস দেখাবার কেউ থাকবে না। বিশ্বাস হয়? আরো যখন বিশ্বাস হয়, তাহলে আগামীতে কোরআনের পক্ষে বিপ্লব সৃষ্টি করতে আমরা বীর বাঙালিকে পরিচয় দিতে পারবো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন হাত তোলেন না রে থাকবে। কষ্ট হচ্ছে? হাত নামান। আমার আলোচনার সময় কম। এখন তো বক্তৃতা করতে করতে মোটামুটি বুড়া হওয়ার পথে গেছি। 28 বছর থেকে বক্তৃতা করছি, আলহামদুলিল্লাহ বলেন। সময়টা বারবার মোটামুটি 28 বছর থেকে বক্তৃতা করছি। এখন এই দেশের অবস্থা যেহেতু করুণ, বক্তাও নামছে অনেক তরুণ। আব্দুল্লাহ আল মামুন আপনাদের মিঠাপুকুরের সন্তান, এই 10 মিনিটেই মাহফিল গরম করে দিতে পারে। একসঙ্গে কথা বলেছি ছোট ভাই সহ। দোয়া করি, বাগানে যদি গোলাপ ফুল ফুটতে চায়, তাহলে ওই ফুলটা কলিতে ছিঁড়ে না ফেলে ওই ফুলটাকে ফোটার সুযোগ দিতে হয়। কেন? ফুলটা ফুটলে ওর সুগন্ধি আছে, সমাজকে বিমোহিত করবে। ঠিক না? আর তাছাড়া কুল্লু জাদিদুন লাজিজুন, প্রতিটা নতুনের মধ্যে আলাদা মিষ্টি আছে। আমরা একটু টক হয়ে যাচ্ছি, এই জন্য তরুণ বক্তাদেরকে মাঠে কোরআনের কথা বলার সুযোগ দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি লিস্ট আলীকে দিলেন, আলী নিয়ে নবীর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। জিবরাইল আমিন আমার নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, দাঁড়ান। নবীজি দাঁড়ায়, দেখে আবু জেহেল ওই যে অস্ত্রধারী লগি বইটাধারী, বলছিলাম খেল আছে, 37 জন যুবক এদেরকে লাইন করে করে মুহাম্মাদের বাড়ি ঘেরাও করে দিচ্ছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? যেরকম আল্লাহ আল্লাহ। চিন্তা করেছেন স্বৈরাচার টিকে থাকার জন্য সেনাবাহিনী ব্যবহার করেছে, বিজিবি ব্যবহার করেছে, পুলিশ ব্যবহার করেছে,
বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ব্যাটালিয়ন, গ্রাম পুলিশ ব্যবহার করেছে আবু জেহেলের পেটাত্তারা টিকে থাকার জন্য। আল্লাহ একটা থাপ্পড় সহ্য করতে পারে না। সেই আল্লাহ আছে তো, আপনাদের পক্ষে আছে তো, ভয় পাবেন না। আল্লাহু মা'ানা আলাইসা আল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? কথা কন না কেন ভাই? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নয়? খাবার দরকার ওনার কাছে চাও, নিরাপত্তা দরকার ওনার কাছে চাও, যা দরকার ওনার কাছে চাও, সব পূরণ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ঘরের দরজায় দাঁড়ালেন। আবু জেহেল যুবকদেরকে সারিবদ্ধ করছে আর বলছে যে যুবকেরা খুব সাবধানতার সাথে দৃষ্টি দিবা, নিরাপত্তার দায়িত্ব পালন করবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউর চোখ ফাঁকি দিয়া যেন পলাইতে না পারে। আপনারা শুনতেছেন না বসে আছেন? এটা আমার দিকে তাকান। আমার নবীজিকে জিবরাইল বলল, হুজুর আবু জেহেল কে বলে তার কথাটা শোনেন। আবু জেহেল বলছে, যুবকেরা কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালাইতে দাও, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পালাইতে সহযোগিতা করো, আমি আবু জেহেলের ফতোয়া আইন হলো আমি তার কল্লা কাইটা জমিনের মধ্যে ফেলায় দেবো। জোরে কর নাউজুবিল্লাহ। আমাদের দেশেও তাই হয়েছিল। কথা কোন ঠিক না? এই আব্দুল্লাহ মামুন ইন্সপেক্টর, তুই নিরাপত্তা দিতে গিয়ে তুই স্বৈরাচারের পক্ষ অবলম্বন না করে তুই ওই কি রাজাকারদের পক্ষ গেছস, তো চাকরি নেই, যা। ঠিক কিনা কর? আরো জোরে কর। এইরকম ভাবে ফতোয়া দিচ্ছে আবু জেহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পলাইতে দিবা, তা কল্লা কাইটা ফেলাবো। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি ভুলে গেছো নাকি আল্লাহ শ্রেষ্ঠ মকরকারী? সুতরাং আমার নবীকে বল জমিন থেকে পুষ্টি বালু নিয়ে নিক্ষেপ করো। নবী তাই করলেন। আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তুমি বাহাদুরি দেখাইও না, তুমি বালু নিক্ষেপ করছো আর এর কারণে কাফেররা অন্ধ হয়ে গেছে না। আল্লাহ তাআলা বললেন, ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তুমি মনে করেছো তুমি নিক্ষেপ করেছো, না, জাস্ট তুমি নিক্ষেপ করেছো। আমার কুদরত ওই বালুগুলো ধরে ধরে কাফেরদের চোখে চোখে পৌঁছায় দিয়া তাদেরকে অন্ধ করে জমিনের মধ্যে জ্ঞানহারা করে দিয়েছে। আল্লাহু আকবার। এইবার সব কাফেররা চিত হয়ে বইরা আছে না? আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার নবীকে নাও, হাঁটাও। হাঁটাইয়া 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 আবু জেহেল যেখানে বইরা আছে এই আবু জেহেলের পাশ দিয়া নিয়া মুহাম্মদকে নিয়ে বের হয়ে চলে যাও। উল্টা ফাঁদে ফেলানো হলো। আবু জেহেল আইন করেছিল যে যুবক মুহাম্মদকে পালাইতে দিবে তার কল্লা কাটবে। এটা আবু জেহেলের আইন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর আইন হলো আবু জেহেল যেখানে শুয়ে আছে ওই দিক দিয়ে মুহাম্মদ নবীকে হাঁটায় নিয়ে যাইতে হবে, যাতে যেন পায়ের চিহ্ন এটাই প্রমাণ দেয় আবু জেহেল সহযোগিতা করেছে মুহাম্মদকে পালাইতে। সুতরাং তার আইনে তার কল্লা কাটা হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার বক্তব্য কিন্তু আজকে থেকে ১৫০০ বছর আগে ওই জায়গায় নিয়ে করছি না, আমি বাংলাদেশে করছি। কারণ বাংলাদেশের পরিস্থিতি তো হচ্ছে এটাই। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সাজাইছিলা খালি মৌলবীদেরকে ফাঁসি দিবা, হ্যাঁ, যারাই সহযোগিতা করবে তাদেরকেই শেষ করে দিবা। কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখন তৈরি, আগে একজনকে ফাঁসিতে ঝোলানোর জন্য। যেরকম তিনি কে? কথা কন না কেন? আপনারা এই যে জানিয়াও না জানার ভান করেন, এই ব্যাপারটা রূপটাই তো খারাপ। আপনারা জানেন ওই যে নরেন্দ্র মোদীর বাড়িতে বৈশা তিনি চা গিলছেন, কথা কন ঠিক কিনা? 17 বছর এই দেশের টুপিওয়ালাদেরকে যিনি জ্বালাইছিলেন, 17 বছর যিনি এই দেশের তাওহীদবাদী মুসলমানদের রক্ত দেওয়া দেশ রঞ্চিত করেছেন, তার ফাঁসির রশিটাই আগে তৈরি হবে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। তারপরে তার মদত পুষ্ট যারা আছে তারাও, ঠিক না ঠিক বলে? ইনশাআল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর মকরই শ্রেষ্ঠত্ব লাভ করবে বাংলাদেশে, ঠিক না ঠিক কর? এবার আমার নবীজি চলে যাচ্ছেন, আবু জেহেলের লোকের দলীয় লোকেরা তথা আবু জেহেলের এজেন্ডা বাস্তবায়ন করতে যে যুবকেরা তারা গিয়ে দেখে আবু জেহেলের পাশ দিয়ে পায়ের দাগ, ডাক দিয়ে বলছে, নেতা আপনার পাশেই তো পায়ের দাগ, দেখা যাচ্ছে আপনি মনে হয় পালাইতে সহযোগিতা করেছেন। যাই হোক, এক পর্যায়ে আবু জেহেল বলছে, তা তো না, কিন্তু আমার কাছে পায়ের দাগ কেন? এটাই তো মুহাম্মদের পায়ের দাগই হবে।
এক পর্যায়ে আবু জেলের চামচারা বলছে, তাহলে অনুমতি দেন আপনার আইনে আপনার মাথাটা কেটে ফেলাই, আপনার গলা কেটে দেই। কয় যে না, ওই আইন বাতিল, ওই আইন ডিপ ফ্রিজে রেখে দাও। কোথায়? কথা বল না কেন? ডিপ ফ্রিজে, যেখানে পানি রাখলে কি হয়? বরফ হয়। মাছ রাখলে বরফ হয়, যে কোনো জিনিস রাখবেন বরফ হয়, ডিপ ফ্রিজে রেখে দাও। এটা জাকার দরকার নাই। ঠিক না ঠিক? উনি পালাবার আগে ডিপ ফ্রিজের মধ্যে বাংলাদেশের আইন কানুন সবগুলো জমা রেখে গেছে। কথা বল ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মানুষরা যারা লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে জানে, তারা এটাও জানে ডিপ ফ্রিজের তলদেশ থেকে কিভাবে স্বৈরাচারের ফাঁসির জন্য দলিল আদিল্লা তুলতে হয়, তারা এটাও জানে। কথা বল ঠিক না? আমার ভাইরা, আবু জেল বলছে 100 লালুট, 100 লালুটের পাওয়ার ঠান্ডায় যুবকেরা আমার নবীর পিছনে ধাওয়া। যাই হোক, এক পর্যায়ে আমার নবীকে ধরতে 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 যে যুবক কাছাকাছি চলে গেছে, আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে গারক করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। দিনের পথে বাধা, দিন প্রসারের পথে বাধা। ও যুবকরা শুনতেছো তোমরা? আমার বাবাজিরা শুনতেছেন? দিনের পথে বাধা দেন না। আপনার কোনো কৌশল, আপনার কোনো কথা, আপনার কোনো লেখনী, আপনার কোনো প্রচেষ্টা, আপনার অর্থবিত্ত, আপনার শক্তি সামর্থ্য ইসলামকে প্রতিহিত করার পথে যদি বাধা হয়, আল্লাহর কসম আপনার মতো সল্টুকে মাটিতে ঢুকাতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। বাস্তব দৃষ্টান্ত সুরাকা। আবু জেহেলের 100 লালুট পাইবার আশায় আমার নবীকে ধরতে গেছে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর কাছাকাছি চলে গেছে, আল্লাহ তাআলা আরশে মুআল্লার থেকে ওই যুবককে মাটিকে গ্রাস করার জন্য মাটিকে আদেশ দিলেন, বলে ওকে গ্রাস করো। ভাষাটা হলো, আল্লাহ বলছেন খুজহা, আল্লাহ জমিনকে বলছেন এই যুবককে ধর। আমার দ্বীন, আমার আদর্শ, আমার ধর্ম প্রসারের মিশনে মোহাম্মদ নিবেদিত তাকে মারতে গেল এই যুবক খুজহা, এই জমিন তাকে ধর। আপনারা বলেন আল্লাহর হুকুম জমিনে চলে না চলে না? এত আসতে বলেন কেন ভাই? আল্লাহর হুকুম জমিনে না চললে এখানে ফল ফসল হয় কেমনে? কথা কন। আল্লাহ আল্লাহ। কোন জমিনের মধ্যে বসলে আপনি নিচের দিকে যাবেন, আবার এখানে বসে আছেন, আপনাকে 1 ইঞ্চি দাবাবে এমন ক্ষমতা মাটির নাই। সব কিছুর পিছনে কার করুণা? আরো জোরে বলে। সেই আল্লাহকে 1 সেকেন্ড ভুলে থাকা যাবে? কথা বলেন, যাবে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর আদেশ হলো সুরাকাকে জমিন গ্রাস করলো, জমিন ফেটে গেল, হাঁটু পর্যন্ত পা তলে গেল। এইবার আমার নবীজি যাচ্ছে তো যাচ্ছে, সুরাকা চিৎকার দিয়ে নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি আমার দিকে তাকাও, আমাকে মাফ করে দাও, কারণ আমি তোমাকে ধরতে এসে মারতে এসে আমি ধরা পড়েছি। আমার নবী পিছনের দিকে তাকালেন, বললেন মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে জমিনের ফাটল বন্ধ হয়ে গেল। সুরাকা আমার নবীর কাছে ক্ষমা চাইল, নবী ক্ষমা করে দিলেন, তার মাটির ভিতর থেকে বের হয়ে এলো। সুবহানাল্লাহ বলেন। দ্বীনের প্রতি দাওয়াত দিতে গিয়া বাধা দিলে পরিণতি এরকম হবে, এটাই স্বাভাবিক। কথা কম ঠিক কিনা? আমার নবীজি আরো এগোলেন, কিছু দূর যাওয়ার পর সুরাকা বলছে এবার ধরবই। আবার দূর দিয়ে আমার নবীর কাছাকাছি চলে গেছে। এমন অবস্থায় আল্লাহ আবার জমিনকে বললেন, খুজহা ইয়া আর, এ জমিন দেরি করিস না, এই সুরাকাকে ধর, একে ধর। সঙ্গে সঙ্গে জমিন ফাঁক হয়ে গেল, সুরাকার উরু পর্যন্ত, রান পর্যন্ত মাটির ভিতরে ঢুকে গেল। আমার নবীকে ডাক দিয়ে বলছি, ইয়া মুহাম্মদ উনজুরনি, ও মুহাম্মদ তুমি আমার দিকে তাকাও, আমাকে মাফ করে দাও। আমার নবী তাকালেন, মাফ করে দিলেন, সুরাকা আবার বের হয়ে এলো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা। এত কিছু আয়োজন কার জন্য? আমার আল্লাহ এত কিছু আয়োজন নবীর জন্য করছেন, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। সেই নবীর সম্মান, সেই নবীর আদর্শের মর্যাদা কতখানি বেশি, এটা লক্ষ্য করেন। আমার বাবাজির, আমি আলোচনা গোছায় নেব। আমাকে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ
আল্লাহর নবী আবার মদিনার দিকে পা বাড়ালেন ইসলামী আন্দোলনের গতিকে গতিশীল করবার জন্য, বেগবান করবার জন্য। আমার নবী অনেক দূর পথ এগুলেন। সুরাকা দ্বিতীয়বারের বেলা আমার নবীকে গিয়ে আক্রমণ করবে, ধরবে তো ধরবে। এমন সময় আবার আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়ে বললেন, খুজহা। জমিন ফাঁক হয়ে গেল, সুরাকার কোমর পর্যন্ত ডুবে গেল, আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আমার দেশে স্বৈরাচারকে ইসলামী আন্দোলনের পরিণতি, বিরোধিতা করার পরিণতি বোঝাবার জন্য ওই যে রানা প্লাজা আল্লাহ ডুবাই দিয়েছিলেন, কথা কোন ঠিক না বেঠি? যেইখানে কয়েক হাজার মানুষ মারা গিয়েছে, ওই রানা প্লাজা জামাত আর বিএনপির লোকেরা নাকি ধাক্কা দিয়ে ডুবাই দিয়েছে, স্বৈরাচার কয়। কিন্তু এটা যে আল্লাহর গজবে স্বৈরাচারের পতনের প্রথম ইশারা, এটা স্বৈরাচাররা বুঝতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজি, আমার ভাইরা, আল্লাহর নবী পিছনের দিকে তাকালেন, সুরাকাকে ডাক দিয়ে বললেন, রে সুরাকা, তোমার কি এখনো বিশ্বাস হয় না আমি মুহাম্মদ আল্লাহর নবী? মৌলবীদেরকে নেতা মানতে চান না আপনারা? মৌলবীদের উদারতা দেখেছেন? আমার নবী যদি ওই সময় সুরাকাকে বলতো যে তুই আমাকে মারার জন্য আসছিস তো, আমার এই দাওয়াতের পথকে বন্ধ করার জন্য, মিশনকে রুদ্ধ করার জন্য এসেছিস তো, তা মাটির ভিতরে ঢোক, বালু খাইতে খাইতে মইরা যায়। নবী যদি বলতো, তাহলে এই মাটির থেকে তাকে রক্ষা করার মতো কেউ ছিল কি? জোরে কোন বাবা, ছিল? আল্লাহ নবী কত বড় উদার মন মানসিকতার নবী। বললেন, সুরাকা, তোমার কি বিশ্বাস হয় না আমি আল্লাহর নবী? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। সুরাকা বলছে, বেশক, বেশক, আপনি সত্য বলেছেন, আপনি সত্য নবী। যে গুণ, যে চরিত্র, যে ব্যবহার আপনার, আপনি শত্রুকে হাতের মুঠো পেয়েও ক্ষমা করে দেন, আপনি তো বিশ্ব নবী। যখন সুবহানাল্লাহ, সেই বিশ্ব নবী হোক, তার আদর্শই হোক বাংলাদেশের মুসলমানদের আদর্শ। এটা কি চাই না? চাই না? আল্লাহর নবী এইবার চলে যাবেন। সুরাকা বলল, আমাকে মাফ করে দেন। নবী বললেন, মাফ করে দিলাম। মাটির ফাটল বন্ধ হলো, সুরাকা মাটির ভিতর থেকে বের হলো। আমার নবী যাবেন, মদিনামুখী হয়েছেন। এমন সময় সুরাকা বলছে, ও নবী মুহাম্মদ, আপনি যাচ্ছেন, একটা ঘোষণা শুনে যান। আপনি দিন ইসলামের আন্দোলন করবেন, ইসলামকে মাকসাদে মানজিরে পৌঁছাবেন। এই পথে আপনি যাবেন, কোনো বাধা দেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। কেউ যদি বাধা দিতে আসে, আমি সুরাকা দার্তুমিন খণ্ডে ঘোষণা দিলাম, আমার এই বিক্ষুব্ধ তরবারি ওই বাধা দানকারীর কল্লা কেটে জমিনে ফেলায় দেবে। আল্লাহু আকবার বলেন। আমার নবীকে মারতে আইসা এখন নিজেই নবীর দুশমনদের জন্য শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে দাঁড়ালো, ঠিক না বেঠিক বলে? আমাদের দেশেও দেখতে পাচ্ছি যারা ইসলামী আন্দোলনের কথা শুনতে পাইতো না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে যারা মানতে চাইতো না, এইরকম অনেক পথভোলা মানুষেরা এখন অকপটে স্বীকার করতে বাধ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই পারে এই অশান্ত সমাজটাকে শান্ত করতে। সুবহানাল্লাহ বলেন। অনেকেই অকপটে স্বীকার করছে, ইসলামী আন্দোলন করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো মাথা খারাপ হয়ে গেছে। জামাতি ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, সবখানে সবগুলোই বাঁচছে জোট, আগামীতে করতে ভোট। এই জন্য পাগল হয়ে গেছে স্বৈরাচারের দোসররা। কথা কো ঠিক কিনা? যা হয় হোক, আগামীতে দেব ভোট, আর আমাদের ভোট কোরআনের পক্ষেই হোক। কারা কারা চান হাত দেখান। ভাই, যে নীরবতা পালন করুন, খামোশ বসুন। যিনি যেখানে যে জায়গা পাবেন, ওই জায়গাটাই কিয়ামতে আপনার পক্ষে দলিল হবে। বসে পড়ুন, ধুলা হোক, বিছানা হোক, আর ঘাস হোক, মাটি হোক, বসে পড়ুন, ওইখানে বসে পড়ুন। আমার নবীজি এখনো মদিনায় পা দেন নাই। নবীজি মদিনায় প্রবেশ